শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ২৬ মার্চ বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: নির্বাচনকে সামনে রেখে আবারও অসম সফরে মোদি ও অমিত শাহ। আগামী শনিবার গৌহাটিতে অমিত শাহের রোড শো এবং ১ এপ্রিল আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। গৌহাটির বাড়াগড়ে রহস্যজনক উদ্ধার এক ছাত্রীর মৃতদেহ। বাস ও লরির সংঘর্ষে মৃত্যু ১৪ জনের। শোক প্রকাশে মুখ্যমন্ত্রীর। ৫ বছরের মেয়াদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ৯ এপ্রিল থেকে ২৯ এপ্রিলে রাজ্যে এক্সিট পোল নিষিদ্ধ। হাইলাকান্দিতে বেসরকারি হাসপাতালে ইডির অভিযান, সম্পত্তি বাজেয়াপ্ত। শিলচরে কাছাড় জেলার বিজেপির সভাপতির মুখে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পুনরাবৃত্তি। কংগ্রেস মুসলমানের দল এবং ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে ৩২ লক্ষের নিষ্পত্তি, প্রায় ১৩ লক্ষের নাম বাদ পড়েছে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, নির্বাচনকে সামনে রেখে আবারও অসম সফরে মোদি ও অমিত শাহ। আগামী শনিবার গৌহাটিতে অমিত শাহের রোড শো। ১ এপ্রিল আসছেন প্রধানমন্ত্রী। অসমে বিধানসভা নির্বাচনের দিন যতই গনিয়ে আসছে, ততই রাজ্য জুড়ে প্রার্থীদের প্রচার তৎপরতা জোরদার হচ্ছে। ইতিমধ্যে বিজেপি ও কংগ্রেস উভয় দলই তাদের স্টার প্রচারকের তালিকা প্রকাশ করেছে। সেই অনুযায়ী আগামী ২৮ মার্চে গৌহাটিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ১ এপ্রিল আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার রাতে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, আগামী ২৮ মার্চে গৌহাটিতে আর্য বিদ্যাপীঠ থেকে পল্টন বাজারের নেপালি মন্দির পর্যন্ত রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরের দিন অর্থাৎ ২৯ মার্চে ডেকিয়াজুলি এবং টিহুর চামতায় দুটি সভায় অংশগ্রহণ করবেন তিনি। ১ এপ্রিল গহপুর এবং গুগামকে দুটি প্রচার সভায় অংশগ্রহণ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বনাথ জেলার বিহালিতে প্রচারের সবকটি কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে প্রচার চালাবেন প্রধানমন্ত্রী। এরই পাশাপাশি ধেমাজি, লখিমপুর জেলার প্রার্থীদের হয়ে গুগামুখে একটি সভায় অংশগ্রহণ করবেন তিনি। এছাড়া কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একটি, দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দুটি এবং কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং একটি প্রচার সভায় অংশগ্রহণ করবেন। জানা যায়, আগামী ৫ এপ্রিল নির্বাচনী প্রচারে অংশ নিতে ফের আসবেন প্রধানমন্ত্রী। টিংখাং কেন্দ্রের অন্তর্গত হুয়াং, মরান ও মাহমরা অঞ্চলের সংযোগস্থলে একটি জনসভা অনুষ্ঠিত হবে, তবে সবার সুনির্দিষ্ট স্থান এখনও নির্ধারণ করা হয়নি। অন্যদিকে ৫ এপ্রিলে দুটি নির্বাচনী সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। অসমের ডিব্রুগড় ও তিনসুকিয়া জেলার প্রার্থীদের সমর্থনে মরানে প্রচার চালানোর পাশাপাশি একই দিনে হুজাই ও লামডিং এলাকায় জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপরদিকে অসমের গুয়াহাটিতে বাড়াগড় থেকে উদ্ধার এক ছাত্রীর মৃতদেহ। গৌহাটির একটি বাড়াবাড়ি থেকে পুনরায় রহস্যজনক অবস্থায় এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গৌহাটির জুরুডের জুরুনিপথের হাউস নম্বর ২৩ থেকে ওই তরুণীর দেহ উদ্ধার করা হয়। জানা গেছে, টানা ৩ দিন থেকে তরুণীর ঘরের দরজা বন্ধ ছিল। ঘর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে বাড়ির মালিক গীতানগর থানায় পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মৃত তরুণী সরবুগ মেদার ফারহানা সুলতানা হিসাবে জানা গেছে। তিনি মনোবিজ্ঞানের একজন গবেষণারত ছাত্রী ছিলেন। জানা যায়, ২০২৩ সাল থেকে তিনি তার প্রেমিকের সঙ্গে ওই বাড়াবাড়িতে বসবাস করেছিলেন। বাড়ার নথিতে দুজনেই নিজেদের ঠিকানা শিপাজার বলে উল্লেখ করেছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘদিন ধরে মানসিক অশান্তিতে ভুগেছিলেন ফারহানা। দুর্ঘটনায় বাবার মৃত্যুর পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে সূত্রের খবর। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরদিকে বাস ও লরির সংঘর্ষে মৃত্যু ১৪ জনের। শোক প্রকাশে মুখ্যমন্ত্রী। অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। বাস ও লরির সংঘর্ষে মৃত্যু হল ১৪ জনের। জানা গিয়েছে, আজ ভোরবেলা মার্কাপুরমে একটি লরির সঙ্গে সংঘর্ষের পরে বাসটিতে আগুন ধরে যায়।
মুহূর্তের মধ্যে গোটা বাস আগুনে দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। পুলিশ জানিয়েছে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত 14 জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। কিভাবে ঘটল এই ঘটনা সেই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। অপরদিকে 5 বছরে মেয়াদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমিয়াদের আর কেউ রক্তচক্ষু দেখাতে পারবে না। তার আমলে আগামী 5 বছরে বাংলাদেশি মেয়াদের জীবন যে সুখবর হবে না তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল বুধবার অসমের নোয়াগাঁওয়ে দলীয় প্রার্থী রূপক শর্মার হয়ে এক নির্বাচনী প্রচার সভায় অংশগ্রহণ করার পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, মেয়াদের দাপট রুখতে গত 5 বছরে অনেক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। আগামী 5 বছরে মেয়াদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে যাতে কেউ অসমিয়াদের আর রক্তচক্ষু দেখাতে না পারে। এমনকি গন্ডার হত্যাকারী নোয়াগাঁওয়ের কংগ্রেসের দাপুটে নেতাও নজর নামিয়ে গড় থেকে বের হবে। মেয়াদের আর সাহস হবে না অসমিয়াদের সামনে দাঁড়ানোর, কেননা গত 5 বছরে অসমিয়া মানুষ অনেক সাহসী হয়েছেন। মেয়াদের দাদাগিরিও আর চলবে না, মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে তাদের। এর আগে জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, অসমকে সুরক্ষিত করে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়াই বিজেপির সংকল্প, প্রতিজ্ঞাও বটে। আর অসমকে সুরক্ষিত করতেই গত 5 বছরে 17 মন্দিরের জমি বাংলাদেশিদের হাত থেকে দখলমুক্ত করা হয়েছে। লাগাতার উচ্ছেদ অভিযান চালিয়ে গত 5 বছরে 1.5 লক্ষ জমি দখলমুক্ত করে অসমিয়ার অস্তিত্ব রক্ষা করেছে সরকার। বটদ্রবায় জমি দখলমুক্ত করে আরবি ভাবক্ষেত্র নির্মাণ করা হয়েছে। আগে কোনো সরকার উচ্ছেদ অভিযান চালিয়ে জমি দখলমুক্ত করার সাহস দেখাতে পারেনি। আগামী 5 বছরে আরও 5 লক্ষ বিঘা জমি দখলমুক্ত করা হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে 9 এপ্রিল থেকে আগামী 29 এপ্রিল রাজ্যে এক্সিট পোল নিষিদ্ধ। আসন্ন অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 9 এপ্রিল সকাল 7টা থেকে 29 এপ্রিল সকাল 6টা 30 মিনিট পর্যন্ত এক্সিট পোল পরিচালনা ও প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 126 ধারায় উপধারা 1 অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ যে কোনো ধরনের প্রচার মাধ্যমে প্রযোজ্য হবে। অপরদিকে হাইলাকান্দিতে বেসরকারি হাসপাতালে ইডির অভিযান, সম্পত্তি বাজেয়াপ্ত। অসমে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের বৃহৎ জালিয়াতির অভিযোগে প্রায় 55.33 লক্ষ টাকার অস্থাবর সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করেছে ইডি। গৌহাটি জোনাল অফিসের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ইডি সূত্রে জানা গেছে, হাইলাকান্দি জেলার শিফা হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের মালিক মুজব্বিল হোসেন বড়বুইয়ার মালিকানাধীন এই সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। 2002 সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই মামলার তদন্ত শুরু হয় 2022 সালের নভেম্বর মাসে হাইলাকান্দি থানায় দায়ের হওয়া একটি এফআইআর এর ভিত্তিতে। পরবর্তীতে 2023 সালের ফেব্রুয়ারিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় চার্জশিট দাখিল করা হয়। অপরদিকে কাছাড় জেলার বিজেপির সভাপতির মুখে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পুনরাবৃত্তি, কংগ্রেস মুসলমানের দল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সময় বলেছিলেন, কংগ্রেস মুসলমানদের দল। গতকাল বুধবার পালংঘাট ব্লকের বিভিন্ন জিপিতে অমিয়কান্তি দাসীর হয়ে প্রচারে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের পুনরাবৃত্তি এমনই মন্তব্য করলেন দলের কাছাড় জেলার সভাপতি রূপম সাহা। বিধায়ক নিহারঞ্জন দাস সহ বিজেপির অন্যান্য নেতৃত্বকে নিয়ে দলাই বিধানসভা আসনের পালংঘাট ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েতের প্রচার অভিযান চালান তিনি। রূপম বলেন, দলাইয়ে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। কয়েকজন মুসলমান ব্যক্তি কংগ্রেসের হয়ে কাজ করেছেন। তার কথায় কংগ্রেস মুসলমানদের দল। যারা কংগ্রেসের সভায় যাচ্ছেন তারা বিজেপিতে ভোট দেবেন বলে মনে করেন তিনি। রূপম জানান, দলাইয়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বিজেপির উন্নয়নমূলক কাজকর্ম দেখেছেন। বিজেপি সরকারে 10 বছরে দলাইয়ের ঘরে ঘরে জল বিদ্যুৎ ছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। স্বাধীনতার পর 60 বছর কংগ্রেস সরকার ছিল, কিন্তু কংগ্রেস মানুষের জন্য কিছুই করেনি, নিরাপত্তা দিতে পারেনি। সর্বক্ষেত্রে দুর্নীতিতে লিপ্ত ছিল কংগ্রেস।
দলাইয়ের মানুষ কংগ্রেসের পক্ষে যাবেন না, তারা বিজেপির পক্ষে রয়েছেন। তাই দলাই থেকে কমপক্ষে 40 থেকে 50 হাজার ভোটের ব্যবধানে বিজেপি জয়ী হবেন বলে তিনি প্রত্যয়ের সুরে মন্তব্য করেন।